এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো ধর্ষকদের ধরে 10 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে। এই দাবিতে প্রত্যেক কলেজের মতো নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ গেটের সামনে ধর্নায় বসেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ। এছাড়াও কলেজের ছাত্রছাত্রীরা ধর্ষকদের ধরে 10 দিনের মধ্যে ফাঁসি দিতে হবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে। এছাড়াও সিবিআই এর গাফিলতি ও ব্যর্থতা কথা তুলে বিভিন্ন কলেজের মতো নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ গেটের সামনে ধর্নায় বসেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। এছাড়াও ছাত্র যুব সভাপতি আসিফ ইকবাল সহ নবগ্রাম ছাত্রছাত্রীরা। তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। এই কর্মসূচির মধ্যে দিয়ে তারা বোঝাতে চেয়েছেন যে ধর্ষকদের জন্য কড়া আইন আনতে হবে, 10 দিনের মধ্যে ধরে ফাঁসি দিতে হবে। নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট, নিউজ এনজিএম। তারই প্রতিবাদ স্বরূপ তিনি সারা বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তি দিতে হবে। We want justice. We want justice. আমরা শান্ত পরিবেশ শান্ত করতে দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তাই তো বলি লড়াই চাই। তোমার গত দুদিন আগে যে 28শে আগস্ট আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে আজকে 30 তারিখ প্রত্যেকটা কলেজের গেটে গেটে আমাদের এই আরজি করে ঘটনার প্রতিবাদ জানাতে একটি জমায়েত এবং মিছিলের আয়োজন করতে বলেছিলেন। তারই ফলস্বরূপ হিসাবে আজকে আমরা নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নবগ্রাম ব্লক অমরচন্দ্র কুণ্ডু কলেজে আরজি করে ঘটনার প্রতিবাদ জানিয়ে একটি সভা অনুষ্ঠিত করলাম, প্রতিবাদ সভা এবং জমায়েত। আমি আসিফ ইকবাল, নবগ্রাম ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ব্লক সভা। পশ্চিমবাংলা জুড়ে লড়াই হচ্ছে, ভারতবর্ষে লড়াই হচ্ছে। এরকম যারা ধর্ষণকারী, যারা এই ধরনের জঘন্যতম কাজ করতে পারে তাদের ফাঁসি চাই, কঠোরতম আইন চাই। আজকে এই দাবিতে আজকে হচ্ছে যে আমরা সেই আরজি করের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে খুনিদের শাস্তির দাবিতে এবং যেভাবে কঠোরতম ব্যবস্থার দাবি করেছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের পার্টির নেতা যেভাবে দাবি করেছে, আমরা সেই দাবিকে সমর্থন জানিয়ে এবং আমরা ছাত্র সমাজের কাছেও আমাদের আবেদন, তারাও আজকে আন্দোলন করছেন, আরও আন্দোলন বাড়াক এবং প্রকৃত দোষীদের শাস্তির জন্য যা যা করার দরকার আমাদের করতে হবে। এবং সেই রাস্তায় আজকে হেঁটেছে পশ্চিমবাংলার প্রত্যেকটা কলেজের গেটে গেটে ছাত্র সমাজ আজকে মিছিল করেছে, গেট মিটিং করেছে এবং একই দাবি, ফাঁসির দাবি, কঠোরতম শাস্তির দাবিতে তারা করেছে। এবং তার সাথে সাথে দাঁড়িয়ে আজকে আমাদের দাবি হচ্ছে, ছাত্র সমাজের দাবি হচ্ছে এই জঘন্যতমকারীদের জন্য, ধর্ষণকারীদের জন্য, এদের জন্য কঠোর আইন আনা দরকার। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন এবং সে আইন আগামী মঙ্গলবার 3 তারিখ বিধানসভায় পেশ হবে 11টায়। আলোচনা করে সেই তার আইন হবে। সেই আইন হচ্ছে গোটা ভারতবর্ষের কাছে সে আইন দৃষ্টান্তকারী আইন হিসাবে আজকে ধর্ষণকারীদের জন্য, সারা ভারতবর্ষের ধর্ষণকারীদের জন্য আইন হোক, পশ্চিমবাংলায় আইন হবে। আর আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বলবো যে বুকের পাটা থাকলে নরেন্দ্র মোদী আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে চিঠি দিয়েছেন, আগে দিয়েছেন, আজকে দিয়েছেন, সে চিঠির প্রেক্ষিতে নরেন্দ্র মোদী আজকে কঠোরতম আইন আনুক। বুকের পাটা আছে, সেটা দেখবো আমরা। আর আমরা এই আইন আগামী 3 তারিখ বিধানসভায় আমরা আইন পাস করব এবং রাজ্যপালের কাছে পাঠাবো সইয়ের জন্য। যদি রাজ্যপাল সই না করে এই আইন, তাহলে আমাদের মহিলাদেরকে নিয়ে, মায়েদেরকে দিয়ে ওর চারিদিকে ব্যারিকেড করে দেওয়া হবে, দিনের পর দিন, মাসের পর মাস ব্যারিকেড করে দেওয়া হবে, তার হাগা মুতা সব সমস্ত বন্ধ করে দেওয়া হবে। একজন এইরকম রাজ্যপাল যে নারীদের প্রতি তার যে আচরণ আমরা দেখেছি কিছুদিন আগে, আমরা দেখেছি, সে আচরণ দেখেছি আমরা। আজও তার পদত্যাগ হয়নি, আজও তিনি বহাল তবিয়তে আছেন। আজকে কেন্দ্রীয় সরকার এমন একটা সরকার, যে সরকার আজকে এই সমস্ত ঘটনাকে প্রশ্রয় দেয়, আজকে খুন ধর্ষণ তাদেরকে প্রশ্রয় দেয়। আর এরা যারা করে
তারা প্রভাবশালী ঘরের লোক, আর তারা আজকে শাসক শ্রেণীর লোক আজকে তাদেরকে করে। সেটা দেখলাম আমরা রাজ্যপালের যে ঘটনা, নিন্দা জন্য ব্যবস্থা কেন্দ্রীয় সরকারকে বলার পরেও রাজ্য সরকার বলার পরেও করেনি। সুতরাং আজকে ছাত্রদের গেট মিটিংয়ে আমাদের এই দাবি আমরা জানিয়ে আগামী দিন আইন করে কঠোরতম শাস্তির দাবি করছি।